আসসালামু আলাইকুম। টানা 2 থেকে 3 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামে যে ফসলের মাঠগুলো রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। আর এই পানিটা বয়ে যে দিক দিয়ে নদীতে চলে যায় সেটাকে বলা হয় খাল। সবথেকে মজার ব্যাপার হলো এই দিনে এই খালগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর আমাদের গ্রামের মানুষ সেই মাছগুলো ধরে। আর আজকে আমরা বন্ধু কয়েকজন আর আমি মিলে চলে আসলাম সেই খালে মাছ ধরতে। দেখি মাছ পাই কিনা। আজকে 4 মিনিট 32 সেকেন্ডের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব গ্রামের মানুষ কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে জাল দিয়ে এখানে মাছ ধরে। আপনাদেরকেও আজকে এটা দেখানোর চেষ্টা করব আমি এই আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি সাথেই থাকুন। এই পানিগুলো দেখে মনে হয় কোনো একটা ঝর্ণার মতো যেন বয়ে চলে আসে। সত্যি দেখতে অনেক সুন্দর। আর সব থেকে বড় বিষয় হলো যে এইটার পাশে গিয়ে দাঁড়ালে নিজের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়। মনে হয় এই যে মনে হয় পড়বে না, নতুন কেউ আসলে এটা থেকে আরও ভয় পাবে। কিন্তু আমাদের হয়তো বা অভ্যাস হয়ে গেছে, যার কারণে কোনো অতটা ভয়ের মনের মধ্যে কাজ করে না। কেউ এই ঝর্ণার সামনে গিয়ে দাঁড়ালে, যেটা ঝর্ণা না তবুও ঝর্ণাই বললাম, ঝর্ণার সামনে দাঁড়ালে মনে হবে যে একটা এমন জায়গায় এসেছি যেটা একদম ভয়ঙ্কর। আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাঁটা। আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাঁটা। বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না। বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না। আই বল নদীর বুকে দালান কোঠা, তোমার মুখে তালায় আঁকা। নদীর বুকে দালান কোঠা, তোমার মুখে তালায় আঁকা। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি